সাংবাদিকরা যখন বলেছে যে আমরা ঢুকতে চাচ্ছি, কিন্তু বলেনি কি প্রোগ্রাম নয়, আমাকে বলেছে যে আপনাদের এখানে প্রোগ্রাম আছে। এবং আমি তখন কয়েকজনকে ফোন দিলাম যে অ্যাকচুয়ালি কী প্রোগ্রাম আছে। ইংলিশ ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন হওয়ার কথা, ওখানে কোনো প্রোগ্রাম আছে কিনা আমি 2-3 জনকে কল করেছি, কেউ আমাকে ইনফর্ম করতে পারে না। ম্যাম, ভাইদের প্রশ্ন ছিল, আপনি তো জানলেন, সেটা যখনই জানলেন আপনি ইডেন ক্যাম্পাসের অভিভাবক হিসেবে আপনি কি ততক্ষণাৎ ওখানে উপস্থিত হতে পারেননি? এই বিষয়টাই ওনাদের উপস্থিত ছিল। গণমাধ্যম কর্মীরা আপনার ক্যাম্পাসে ঢুকতে পারবে কিনা? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। নিশ্চিত করবেন, কখন থেকে নিশ্চিত করবেন? না, কবে থেকে আপনারা যদি মনে করেন প্রশ্ন মানে পরীক্ষা চলাকালীন সময়ে আসেন, তো টু সাম এক্সটেন্ট আমার তো নিয়ন্ত্রণ করতেই হবে। না, আমাদের পরিচয় পেলে আমরা প্রথমে আপনার কাছে আসবো বা একটা স্টুডেন্টের নিরাপত্তার জন্য আপনাকে গেটে অবশ্যই আপনারা যখন কোনো একটা স্পেসিফিক, আজকেই যদি আমার এটা নলেজে থাকতো যে দর্শন বিরোধী এরকম একটা র্যালি হবে, আমাদের স্টুডেন্টরা অর্গানাইজ করছে, তাহলে অবশ্যই আমি আপনাদের অনেক আগেই অনুমতি দিতাম। এবং যেই 2 জন আমার সাথে কথা বলেছে তারাও যদি প্রথমে বলতো যে এই প্রোগ্রাম হবে, তারা কিন্তু বলেছে আপনাদের এখানে কোনো প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম আছে সেটাই আমি 2-3 জনকে ফোন দিয়েছি। আমি ইংলিশের হেডকে ফোন দিয়েছি, রোভার স্কাউটের যে তাকে ফোন দিয়েছি, জানার চেষ্টা করেছে যে প্রোগ্রামটা কি হচ্ছে, কেন সাংবাদিক আসছে, কিন্তু আমি ইনফরমেশনটা পাইনি। ধর্ষণের মতো এরকম একটা ঘৃণ্য একটা ইসের বিরুদ্ধে আমাদের একটা সামাজিক বেধি, আমাদের ইয়ারা যাবে, আমি কেন জানাবো? তোমরা যখন নিচ দিয়ে যাচ্ছ মিছিল নিয়ে, আমি তখন বেরোয় এখানে দেখেছি, সাথে সাথে আমি বলেছি গেট খুলে দাও, খুলে দাও। এবং এক পর্যায়ে যখন গেট খুলছে না, আমি নিজে উঠে গিয়ে কাবুল সাহেবকে বলছি যে আমি কতক্ষণ আগে বললাম গেট খুলে দিতে, যেন সাংবাদিকরা ঢুকতে পারে, এত দেরি কেন হচ্ছে? আমি নিজে ওদের সামনে থেকে উঠে চলে গেছি, ওরা দেখেছে আমি উঠে চলে গেছি। মানে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, নারীর প্রতি যতগুলো মানে ঘৃণ্য কাজ আছে তার মধ্যে ধর্ষণ হলো সবচেয়ে বেশি, যেটা প্রায়ই হয়ে থাকে এরকম একটা বিষয়। তো আমার মনে হয় যে এই নারীর প্রতি আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ বিরোধী সমাবেশ হওয়া উচিত। এবং আমরাও ইডেন কলেজে মাসখানিক আগে বা মাস 2 আগে আমরা নারীর প্রতি যে ধরনের সহিংস আচরণগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা র্যালি করেছিলাম। তো আমার মনে হয় এই ধর্ষণ বিরোধী অ্যাওয়ারনেসগুলো প্রত্যেকের মধ্যে হওয়া দরকার। এবং এটা ইডেন কলেজ কেন, আমার মনে হয় বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতেই এরকম ধর্ষণ বিরোধী র্যালি এবং ধর্ষণের প্রতি সামাজিক যে সচেতনতা, এটা বাড়ানো উচিত। এবং ধর্ষণের ক্ষেত্রে আমি যতটুকু জানি, মহিলা বিষয়ক মন্ত্রণালয় 2018 সালে, যদি আমি সাল ভুল না করে থাকি, তারা কতগুলো নির্দেশনা চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছিল এবং হাইকোর্ট সেই প্রেক্ষিতে কতগুলো নির্দেশনা দিয়েছে যে ধর্ষণ হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য কী কী স্টেপগুলো, আগে যেই জিনিসগুলো ছিল টেস্টগুলো, সেগুলো কতটা ছিল নারীর প্রতি অসম্মানজনক, সেই টেস্টগুলো বাদ দিয়ে ধর্ষণের প্রতি কিভাবে ধর্ষণকে প্রুভ করা যায় সেই বিষয়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় হাইকোর্টের কাছে কতগুলো নির্দেশনা দিয়েছেন। মহামান্য হাইকোর্ট সেই রিটের প্রেক্ষিতে কতগুলো নির্দেশনা দিয়েছেন। তো আমার মনে হয় সেগুলো আরও সঠিকভাবে পালন করা উচিত।